তাই আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম এর শেষটা আমি নিজেই করব। আজকে আপনি আমাকে বলছেন যে আমি আপনাদের সাথে অন্যায় করেছি, আপনার ছেলের সাথে অন্যায় করেছি, তাহলে আপনারা আমাদের সাথে কি করেছেন আপনি নিজেও জানেন। যৌতুক দেওয়া নেওয়া বাংলাদেশে এটা আইনগত অপরাধ। একজন শিক্ষককে আপনারা যৌতুক দিতে বাধ্য করেছেন, তাকে দিয়ে অপরাধ করিয়েছেন। আশা করি আমি আপনাকে সবকিছু বোঝাতে পেরেছি। এবার আপনিই বলুন, আমি কি আপনার ছেলের সাথে অন্যায় করেছি না অবিচার করেছি? আপনার ছেলের সাথে কি আমার সংসার করা উচিত নাকি উচিত না বলুন আপনি। বৌমা, আসলে আমি আমার ভুল বুঝতে পারছি, তোমরা আমারে মাফ করে দাও। বিআই সাহেব, আমি ভুল বুঝতে পারছি, আমারও আপনিও মাফ করে দিয়ে। না, তোমার কোনো মাপ নাই মা। কি কস বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক কথা বলছি। তুমি মাপ পাবে একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? শর্তটা হইলো আমার শ্বশুরের 5 লক্ষ টাকা হজ বাবদ দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, তোমার কথার সাথে আমি একমত। তোমার শ্বশুরের 5 লক্ষ টাকা আমি ফেরত দেবো। শোনো, এখন থেকে তোমার মায়ের কথা আর শুনবো না। আমি আমার জমি বিক্রি করে তোমার শ্বশুরের 5 লক্ষ টাকা পরিশোধ করব। বিআই সাহেব, আসলে আমরা একটু ঋণগ্রস্ত ছিলাম, টাকার জন্য খুব মরিয়া হয়েছিলাম। এই কারণে আমার ছেলেটারে বিয়ে করাইছি, টাকার যৌতুক নিছি। আমরা বাধ্য হয়ে, আমরা নিজের ইচ্ছা করে নেই নাই আমগো ঋণটা পরিশোধ করার জন্য। বিআই, আমগো ভুল বুঝেন না। আমি আপনাদের সবাইকে কথা দিলাম, আমি আমার নিজের টাকায় আমার মা বাবাকে হজ করাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বিআই সাহেব, আসো।